राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता श्री भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्री गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्टो विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद ओ शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सभाय उपस्थित विदंडपादाय भक्ति प्रमोद गोविंद महाराज भक्ति प्रमोद विष्णु महाराज तथा वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा এই স্থানের বসবাসকারী সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হও। আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে মঙ্গলের প্রকৃত উপায় কি, প্রকৃত মঙ্গলটা কি। এই প্রকৃত মঙ্গলটা কি এটা জানার জন্য পরমার্থ জগতের লবঙ্গ মঞ্জরি চৈতন্য মহাপ্রভুর সময়কালে এসেছিলেন সনাতন গোস্বামী রূপে। তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, কে আমি, কেন মরি, যারে ত্রপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়। আমি জানি না আমার কিসে মঙ্গল হবে। সাধ্য সাধন তত্ত্ব কহ শব্দ সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। সাধ্যটা কি, মানে আমাদের কি পেতে হবে সেটা কি জানি না, আর পেতে গেলে কি করতে হবে সাধন সেটা কি তাও জানি না। কহ তো আপনি, আপনি বলুন কাকে বলছেন। দেখো, নাম সনাতন আর প্রশ্নটাও সনাতন, আর যাকে জিজ্ঞাসা করছেন তিনিও সনাতন, তিনজনই সনাতন। কেন মহাপ্রভু সনাতন? মহাপ্রভু সনাতন মানে হচ্ছে সৎ। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ছিলেন, স্বয়ং ভগবান কৃষ্ণ, যে কৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে লীলা করেছিলেন, রাধারানীর সঙ্গে লীলা করেছিলেন, সেই কৃষ্ণই আজ চৈতন্য মহাপ্রভু রূপে
আজ থেকে 539 বছর আগে এই স্থানের থেকে বেশি দূর নয়, খুব কাছেই, বর্ধমানের পাশেই নদিয়া জেলা। সেই নদিয়া জেলাতে মায়াপুর নামক স্থানে নবদ্বীপ ধামে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি উত্তর দিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। মানে তুমি হচ্ছে জীব। তিনি বললেন না তুমি সনাতন, তুমি হোসেন শাহ রাজত্বে তিনি প্রধানমন্ত্রী ছিলে, এখন তুমি চলে এসেছো এখানে দরবেশ হয়ে। দরবেশ মানে মানে মুসলমান ফকির হয়ে চলে এসে। যাই হোক, তো এই ধরনের প্রশ্নের উত্তর দিলেন খুব সংক্ষেপে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আর কৃষ্ণের তটস্থা শক্তি। জীব হচ্ছে কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ, অচিন্ত ভেদাভেদ। জীব মানে জীব সনাতন বস্তু, এটা চৈতন্য, এটা ভগবান কৃষ্ণ বলেছেন, মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব আমারই বংশ, জীব সনাতন, ভগবান সনাতন, মানে জীবাত্মা সনাতন, কখনো এর মৃত্যু হয় না। কিন্তু আমরা মায়ার বশে আবদ্ধ হয়ে আমরা বলি অমুক লোকটা মারা গেল, কিন্তু মানুষকে মরে, কোন জীব কি মরে? জীবাত্মা শুধু শরীরটা পাল্টায়, কর্ম অনুযায়ী তার শরীর পায়, পাল্টে যায়। যদি কেউ মঙ্গল করতে চায় তাহলে ভগবানের কাছে যায়, আর ভগবান মঙ্গলময়। আর যদি বাবু বলেছেন যে যেরাম সঙ্গ করে তার সেটাকে মঙ্গল বলে মনে হয়। রাজনীতি করলে, ভোটে জয় হলে সেটা মঙ্গল হলো। যারা নেশা টেশা করে, তাদের নেশার দ্রব্য পেলেই তারা বলতে মঙ্গল হয়ে গেল। যেমন আমি দাঁড়িয়েছিলাম, আমাদের কথা হয়ে গেছে, সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, প্রচন্ড লোকের ভিড় হয়েছিল, সব লোক আসছে, ধাক্কামুক্কি করছে। ওই জন্য আমি একটু বাইরে চলে এসেছিলাম। তারপর একটা লোকের সঙ্গে দেখা হলো, তো বললো আমি বিজেপি করি। আমি ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমার গাড়িটা, আমাদের গাড়িটা আসছে। মানে একটা গাড়িটা জামে আটকে গেছে, লোকের ভিড় জামে আটকে গেছে। যাই হোক, দাঁড়িয়ে আছে, 10-15 মিনিট দাঁড়িয়ে আছি। আমি তাহলে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে জিতেছে, এখানে জিতেছে কে? বলছে আর জিতবে আর কি, আমরা জিততে পারবো? ওখানে তো দেখুন, ওখানে সব এটা খাচ্ছে, টাকা পাচ্ছে, ভোটের আগে টাকা দিয়ে ওদের ভোট দিতে কিনে নেয়। ভোটের আগে টাকা দিয়ে ওদের ভোট কিনে নেয়, এটা খায়, ভোটও কি দেয়। ভাবছে উনি মঙ্গল করবেন, কিন্তু প্রকৃত মঙ্গলের রাস্তা মঙ্গলময় হরির কাছে গেলেই হয়। মঙ্গলময় হরির কাছে যাওয়ার রাস্তা এই জগতে, যেটা আমাদের বিষ্ণু মহারাজ বলেছেন, মহাজন যেন গতস্য পন্থা। মহাজন কি পথ অবলম্বন করেছে? ভক্তি পথ। ভক্তি মানে কি? অকৃত্রিম, ভগবানের তো অকৃত্রিম ভালোবাসার দ্বারা ভগবানের সেবা করাটাকে বলা হয় ভক্তি। অকৃত্রিম, কোনো কীর্তনতা থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না, যা কিছু করবো সব ভগবানের সুখের জন্য করবো, তাহলেই হয়ে যাবে ভক্তি। আর বিশেষ করে কলিযুগে সাধনটাও আর সাধ্যটাও ভক্তির দ্বারাই পাওয়া যায়। সাধনটা কি? হরিনাম, সাধ্য হরিনাম। কেন না? সাধ্য মানে কৃষ্ণ, আর সেই কৃষ্ণই আজ নাম রূপে এসছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার।
এই কলিযুগে ভগবান কৃষ্ণ এসছেন নাম রূপ নিয়ে। আর ভগবান কৃষ্ণকে আজকে যার আবির্ভাব, যদিও অদ্বৈত সপ্তমী অনেকেই পালন করেছে গতকাল, সপ্তমী কালকেই ছিল, কিন্তু সূর্যোদয় বিদ্যা কালকে সূর্যোদয় হয়েছে 6টা 21, আর এই সপ্তমী পড়েছিল 7টা 17 আবার 5টা 17 চলে গেছে সপ্তমী। মানে আজকে সূর্যোদয় হয়েছে 6টা 22। যাই হোক, এই ধরনের মানে সূর্য উদয়ের আগেই শেষ হয়ে গেছে। তো আমাদের বৈষ্ণব বিধান অনুযায়ী অরুণোদয় বিদ্যা, সূর্যোদয় বিদ্যা হলে আমরা পরের দিন পালন করি, এই বিচারে আজকে করছি। তো অনেকেই কালকে, আমাদের গৌড়ীয় মঠের অনেক কালকে, আমাদের মঠেও অন্যান্য মঠে কালকেই করেছে। কারণ বিচার হয়েছে না সপ্তমী তো নেই, আজকে করবো না, যখন সপ্তমী তখনই করব। সেই যার জন্ম আবির্ভাব দিন, তিনি আমাদেরকে যাকে এনেছেন, সে গোলক, আমাদের গোবিন্দ মহারাজ বলেছেন গোলক বৃন্দাবন থেকে যাকে নিয়ে এলেন, এই জন্য বলছে মহাবিষ্ণুর জগৎ কর্তা মায়োজ সৃজ্য তদ তস্বাবতারম এবায়ামদ্বৈত আচার্য ঈশ্বর আদ্বৈত হরিণাদ্বৈত আচার্য ভক্তি সংসনা ভক্তাবতারম ঈশনং তমদ্বৈত আচার্য আশ্রয়ে। মহাবিষ্ণুর জগৎ কর্তা, জগৎকে চালানোর জন্য। দেখুন, ভগবান তার 3টে গুণ, 3 মূর্তি নিয়ে এই জগতে এসেছিলেন। রজগুণ মূর্তি নিয়ে এলেন ভগবানের। রজগুণ মূর্তি হচ্ছেন ব্রহ্মা, তিনি সৃষ্টি করলেন। ভগবানের সত্যগুণ হচ্ছেন বিষ্ণু, যে মহাবিষ্ণুর জগৎ কর্তা রূপে এলেন, অদ্বৈত আচার্য। জগৎ যখন সত্যি করে একটা বিশৃঙ্খলা চরম পর্যায়ে পড়ে গেছে, যেটা ইংরেজি বলি আমরা টার্বুলেন্সের মধ্যে আছে। টার্বুলেন্স মানে খুবই বিশৃঙ্খলা, খুবই একটা অসুবিধার মধ্যে চলছে। কিরকম অসুবিধে? রাজা অবিচারে প্রজাদেরকে কঠোর শাস্তি দিতেন। ব্রাহ্মণগণ যারা সমাজকে চালাবে, তারা অন্য জাতিকে ঘৃণা করছে। ধর্মের নাম নিয়ে ধনাঢ্য লোকেরা কুকুরে বিয়ে দিচ্ছে, বেড়ালে বিয়ে দিচ্ছে, সেটাকে ধর্ম মনে করছে। ধর্মের ভাষাকে, ধর্মের অর্থকে বিকৃত করে দিচ্ছে। সে ধর্মকে স্থাপন করার জন্য সেই যিনি মহাবিষ্ণুর অবতার, মহাবিষ্ণুর জগৎকর্তা, মায়োয়াজ সৃজ্য তদ, কারণদক্ষাই মহাবিষ্ণু ইক্ষণ করলেন, জগৎ সৃষ্টি হল। এই জন্য একেবারে মহাবিষ্ণুর জগৎকর্তা, ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য, ভগবানের সেবা করার জন্য সব তিনি করেন। এই জন্য সত্যগুণ অবতারে, সত্যগুণের অবতার হচ্ছে কি বিষ্ণু, তিনি সব চালনা করেন সকলকে। জগতের এই অবস্থা দেখে তিনি বললেন নাড়া, এমন ভাবে গঙ্গাতে তুলসী দিয়ে ডাকতে লাগলেন, সেই তুলসী গঙ্গার স্রোতের বিপরীত দিকে যেতে লাগলো। আর দেখলেন শচী মাতা মায়াপুর নবদ্বীপের ঘাটে সেই স্নান করতে করতে একটু আচমন করতে গেলেন, সেই তুলসী আচমনের দ্বারা তার গর্ভ প্রবিষ্ট হল। এইভাবে অদ্বৈত জানলেন যে আমাদের খুব শীঘ্রই আমাদের প্রভু আসছেন।
বৈকুণ্ঠের সিংহাসন নড়ে গিয়েছিল তার আহ্বানে, সেই জন্য তাকে বলা হচ্ছে নাড়া। তো যাই হোক, তো শুনেছেন, বলে লাভ নেই। তো সেই সত্যগুণের, ভগবানের সত্যগুণের মূর্তি হচ্ছেন বিষ্ণু, আর ভগবানের তমগুণ মূর্তি হচ্ছেন শিব। তিন গুণ। আর এখানে সদাশিব আর মহাবিষ্ণুর যুগল মূর্তি বলেন এই অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য সকলকে মঙ্গলের রাস্তা দেখিয়ে দেখালেন। সে মঙ্গলময়কে নিয়ে এলেন জগতে, আর মঙ্গলময় এসে, মঙ্গলময় আমাদের নিকটে এসে কলিযুগের প্রকৃত সহজ উপায়ে কি মঙ্গল হতে পারে, ভক্তি হতে পারে, সেটা তিনি দেখালেন। কি দেখালেন সেসব আপনারা শুনলেন আগেতে। মহাপ্রভু এসে শুধু বললেন কি, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। শুধু হরিনাম হরিনাম হরিনাম। কলিযুগে কলিযুগে তিনবার এই যে নাস্তেব তিনবার বললেন, এর অর্থ হচ্ছে কলিকালে ধ্যান, সত্যযুগের ধ্যান করলে মঙ্গল হবে না। ধ্যান তো হবেই না, তো মঙ্গল কাছে কি করে হবে? আবার দ্বিতীয় নাস্তেব বললেন যে ত্রেতা যুগে যে যজ্ঞ ছিল সেটা ওই কলিযুগে হবে না, হরিনামই একমাত্র আছে। আবার তৃতীয় নাস্তেব বললেন যে পূজা, বর্তমান যুগে দেখো না সরস্বতী পূজা হচ্ছে, বিভিন্ন ধরনের পূজা হচ্ছে, পূজা তো হচ্ছে, কিন্তু পূজা কি হচ্ছে? দেখলাম তো সরস্বতী পূজার কাছে এত জোরে জোরে সব সাউন্ড বক্স দিয়ে মানে আধুনিক গান, যে গানের কোনো অর্থ নেই, ঝিকঝাক ঝিকঝাক চলছে, আর সব কি হচ্ছে। সরস্বতী দেবী ভাবছে ঠিক কাদের পড়লাম রে বাবা, এ তো মানে আমার কানকে ঝালাপালা করে দিচ্ছে। আরে আমাদের কানে ঝালাপালা লাগছে, তাহলে দেবীর হবে না? দেবী তো বিদ্যার দেবী, বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আর তার কাছে যেভাবে নাচছে, যেভাবে, তারপর বিসর্জনের সময়, যে আজকে তো বিসর্জন নাকি কালকে হয়ে গেছে, হ্যাঁ আজকে এখনো হয় না অনেক জায়গায়। দেখবেন বিসর্জনের সময় দেখবেন ছেলে মেয়ে, এটা আমি দেখিনি, আমাদের সময়তে এসব মেয়েরা নাচতো না, ছেলেরাই আমরা করতাম। তো মদ খেয়ে নাচতাম না, এমনি নাচতাম, ঢাক ঢোল পেটানো হতো, ঢাকে তালে তালে নাচতাম। এখন আবার সব পাল্টে গেছে, তো পূজা হয় না। দ্বাপর যুগে পূজা, এই কলিযুগ হবে না। পূজার নামে বিভিন্ন রকমের সব চলছে। এখন আছে কি? আছে এই কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, মঙ্গল আছে জীবের। নাম করলে মঙ্গল হয় কেন? নাম করলে জীবের যত রকমের কলমশ, যেগুলো আজকে আমাদের মধ্যে ঝগড়া এনে দেয়, কামড়াকামড়ি এনে দেয়, হানাহানি এনে দেয়, লাভ পূজা প্রতিষ্ঠা জীবহিংসার যে জঞ্জাল আমাদের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে যে মানে কালের প্রভাবে, সঙ্গের প্রভাবে সব জড়ো করেছি আমরা, এগুলোকে তাড়াতে হবে, মানে খালি করতে হবে, পরিষ্কার করতে হবে। করবো কি করে? একটাই করার অস্ত্র স্বরূপ দিলেন কি ভগবান, দিলেন সহজ উপায়, হরে কৃষ্ণ মহামন্ত্র। এই কলিযুগের এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে সাধনা, এটাই হচ্ছে সাধ্য। সনাতন গোস্বামী পদের উত্তর পেলেন, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করে সব তত্ত্ব কহত আপনি। নাম তত্ত্ব, নাম সত্য বস্তু, নামের দ্বারাই মঙ্গল হবে। এজন্য আমাদের সকলকে ভগবানের নামেতে ডুব দিতে হবে, ডুবকি লাগাতে, মানে নামেতে ডুবে যেতে হবে, ডুবকি লাগাতে হবে। কি হবে বলছে? নাম করলে কি হয়? নাম করলে হয়
সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায়। নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ, সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায়। যে অনর্থের দ্বারা আমরা ঝগড়া করছি, ভাই ভাই ঝগড়া, প্রতিবেশীর ঝগড়া, যেমন এখন শুনলাম তাদের কাছে এসেছে মনোজিৎ, তার নাকি তারই সব প্রতিবেশীরা হিংসা করে, হিংসার দ্বারা বশীভূত হয়ে আইনের চক্রে তাকে নানাভাবে বিব্রত করছে। বাড়িটা করেছে, বাড়িটা ভাঙতে হবে, ভাঙলে কোনো মঙ্গল আছে? তো যাই হোক, এটা শুনি আমরা, কেন ও আমার কথা শোনে না, আমি ওর থেকে চেয়েছিলাম কিছু দেয় না, ওকে বিপদে ফেলো। এই যে সমস্ত মানুষকে বিপদে ফেলবে, এটাই কোনো মঙ্গলের কারণ আসতে নেই। তো মঙ্গল তো নয়। প্রকৃত মঙ্গল কি? জীবে দয়া, জীবে দয়া, স্বজনে মৈত্রী, নামে রুচি আর ঈশ্বরে প্রেম। এগুলো যখন জীবের মধ্যে জন্মাবে সব মঙ্গল হয়ে যাবে। জীবের প্রতি দয়া, কোনো বাদ বিচার নেই, প্রত্যেকটা জীবের প্রতি দয়া। দেখুন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলতেন চৈতন্য মহাপ্রভু কি জন্য এসেছিলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতরি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মানে চৈতন্য মহাপ্রভু জীবকে দয়া করার জন্য সপার্ষদ, নিজের সমস্ত পার্ষদকে নিয়ে, নিজের ধামকে নিয়ে এই জগতে প্রকট হলেন। আর যে প্রেম, দেবদুর্লভ প্রেম, মানে দেবতাদের দুর্লভ, মানুষ তো চলে যান, ব্রহ্মারও দুর্লভ, শিবেরও দুর্লভ, সেই প্রেম তিনি জগৎকে দিতে আরম্ভ করলেন। এই দেবার জন্য তিনি শরণাগতির শিক্ষা দিলেন। যতক্ষণ শরণাগত হয়ে যায়, কোথায় শরণাগত? বলছে গুরু বৈষ্ণব ভগবান। গুরু, তারপরে বৈষ্ণব, তারপরে ভগবান। তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। কি বাঞ্ছা আমাদের? আমাদের একমাত্র বাঞ্ছা মানে ইচ্ছা হচ্ছে কি? মঙ্গল হোক। কিসে মঙ্গল? আনন্দ হোক। কদিনের আনন্দ? নিত্য আনন্দ। আনন্দ যেন শেষ আর না হয়ে যায়, সর্বক্ষণ আনন্দে থাকতে পারে। সেই সর্বক্ষণ আনন্দের বস্তুকে পেতে গেলে তার ভক্তের মাধ্যম দিয়ে পাওয়া যাবে। সেটাকেই চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের প্রকৃত মঙ্গলের পথস্বরূপ বললেন, গুরু বৈষ্ণব ভগবান তিনে স্মরণ। গুরুদেব, বৈষ্ণব এবং ভগবান। গুরু অনেক প্রকার আছে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বর্তপদস্য গুরু। সকলকে যথাযোগ্য সম্ভাষণ করতে হবে। তবে আমাদের যে
বাঞ্ছা, চরম পরম যে বাঞ্ছা মঙ্গল হোক, সেই মঙ্গল করা যাবে অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সে বাঞ্ছা পূরণের জন্য ভগবান চৈতন্য আমাদেরকে শিক্ষা দিলেন কি? শরণাগত শিখায় শরণাগতি ভগবতের প্রাণ, মানে ভক্তির যে প্রাণ স্বরূপ সে শরণাগতি। ভক্তির প্রাণ হচ্ছে শরণাগতি। যে শরণাগত না হয়ে গেল, বাজার থেকে মালা পাওয়া যায় পরে নিলাম, তিলক পাওয়া যায় লাগিয়ে নিলাম, আমার নাপিতকে দিয়ে চটি রেখে দিলাম, শিখা রেখে দিলাম, ধুতি পরে নিলাম, কুর্তা পরে নিলাম। যদি এই জমিটা যে বাবুর বংশী কোলেস্টরে যাচ্ছে, যদি এখন বলে, এখন যদি গোপাল যদি বলে ওটা আমি কিনবো, এই গোপাল কিনবো বললো, গোপাল কি করলো? দলিল লেখককে নিয়ে এলো, উকিলকে নিয়ে এলো, পটওয়ারি বানাচ্ছে যারা জমির মাপজোপ করে, আমিনকে নিয়ে এলো, তারপর সাক্ষী নিয়ে এলো, স্ট্যাম্প পেপার কিনে নিল, সব হলো, কিন্তু বাবু সই করলো না, হবে? বাবু গোপাল মালিক হবে? ঠিক তেমনি করে যদি মালিক, প্রকৃত মালিক কে? ভগবান। আর ভগবানের প্রতিনিধি রূপ গুরু বৈষ্ণব যদি স্বীকৃত না হয়, শরণাগত না হয়, তাহলে আমরা কখনই ভগবানের কাছে ভগবানের কৃপা লাভ করতে পারবো না, যেটা প্রকৃত মঙ্গল আমাদের। তো ভগবানের কৃপা লাভ করার জন্যই, সকলকে কৃপা করানোর জন্যই আজ ভগবান নিজে এলেন ভক্ত রূপ নিয়ে, চৈতন্য মহাপ্রভু বেশ নিলেন, আর সকলকে শরণাগতি শিক্ষা দিলেন। গুরু বৈষ্ণব ভগবানের আনুগত্যে আমরা যদি সাধনা করি, যে সাধনাটা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা সকলে জপ করুন। আমাকে গোপাল বলছে 7টা বেজে গেছে, এখন 7টা বেজে গেছে, বলছে 3.5 ঘন্টা 4 ঘন্টা যেতে হবে আমাদের। হ্যাঁ, 4 ঘন্টা যেতে হবে। তাহলে আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমার যে সংক্ষিপ্ত সার কথাটা নিশ্চয় বুঝতে পেরেছেন। আজকের যে বিষয়টা আছে, মঙ্গল কিছু হবে, শরণাগত হতে হবে কোথায়? না, গুরু বৈষ্ণব ভগবানেতে। প্রথমে গুরুর কাছে, বর্তমদস্য গুরু, শিক্ষা গুরু মানে বৈষ্ণবগণ, আবার দীক্ষা গুরু। এইভাবে শরণাগত হয়ে, মানে আনুগত্যের, ভক্তিটাই হচ্ছে আনুগত্যের ধর্ম। আনুগত্য নেই, ভক্তি নেই, মানে মৃত। করছি বটে, যেমন গোপাল দলিল বানানো বলে, বাবুর ওই কোলেস্টরটা কিনে নেবে বলে, কিন্তু মালিক হতে পারবে না যতক্ষণ বাবু না সই করছে। ঠিক তেমনি করে আমরা বাজার থেকে কিনলাম, সবকিছু লাগিয়ে নিলাম, দেখতে ভক্তের মতো লাগছে বটে, কখনো ভক্ত হতে পারবো না, কৃপা নিতে পারবো না। কখন পাবো? যখন আমরা শরণাগত হব, সেই প্রেম তখন পাবো। হ্যাঁ, হরিনাম কি তাহলে বৃথা নাকি? হ্যাঁ, যে হরিনাম বৃথা নয়, কাজের আছে। কি কাজ না? এতে করলে কি হয়? অপরাধ, অশরণাগত নাম করলে অপরাধ হয়, আর অপরাধের ফলে বিষয় বাড়ে। যেমন আমি এই কদিন একটা উদাহরণ দিচ্ছি, সব জায়গাতে অপরাধযুক্ত নাম হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিনের ন্যায়, আর অপরাধ শূন্য নাম শীতল জলের ন্যায়। আর আমাদের ইচ্ছাটা যদি, আমাদের ক্রিয়াটা যদি অপরাধযুক্ত হয়ে যায়, ওই একই জিনিস করছি, ওর আগুন জ্বলবে, মানে হৃদয়েতে বিষয়ের আগুন জ্বলে উঠবে, বিষয় বাসনার আগুন জ্বলবে, মানে কেরোসিন, পেট্রোল দাউ দাউ করে জ্বলবে, এটা দাও, সেটা দাও, দাউ দাউ করে জ্বলবে। আর যদি অপরাধ শূন্য হয়ে নাম করি, ওই দেশলাই নিভে যাবে, শীতল জলে নিভে যাবে, মানে
ওই বিষয় বাসনার যে জ্বালা নিভে অমৃত বর্ষাবে, জীবনকে আরো শীতল করে দেবে, প্রেমময় করে দেবে, শান্তিময় করে দেবে। আগামীকাল এটাই আমি লিখবো। মানে আমাদের যে প্রত্যেক দিন যে লিখি না, ওটাই লিখবো। তো যাই হোক, আমার যে অ্যানালজিটা বুঝতে পারছেন তো, যে অপরাধযুক্ত যদি নাম করা যায় তাহলে বিষয় বাসনা বেড়ে যায়, আরো দাও, আরো চাই। আর অপরাধ শূন্য হয়ে নাম করলে বিষয় আসলে আসক্তি থাকবে না, সব ভগবানের বলে মনে হবে, শীতল হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? তাই বিষয় খারাপ না, ভালো, সব ভগবানের, তো আসক্তিটা খারাপ। এই জন্য আমাদেরকে শিল প্রভুপাদ বললেন, আসক্তি রহিত সম্বন্ধ সহিত। কার সঙ্গে সম্বন্ধ? গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে সম্বন্ধ। কার আসক্তি রহিত? মানে আসক্তি ছেড়ে দাও, এই বিষয় বাসনা আসক্তি ছেড়ে দাও, কর উচ্চস্বরে হরিনাম রব, নামের প্রভাবে স্মরণ হইবে, সেকালে ভজন নির্জন সম্ভব। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, গোপাল বারবার ঘড়ি দেখাচ্ছে, হ্যাঁ, তখন যেতে হবে। ভালো লাগলো রাস্তার গায়ে, তবে এই পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করলে খুব ভালো হতো, জানি না কেন আসে না কেন, ওনার বেশি আসেন, আসলে বেশি আসে না। তো একদিন এরপরে যখন করা হবে মাঠে করলে ভালো হয়, বড় মাঠে পাড়া প্রতিবেশী ক্লাব সবকে নিয়ে একটা সুন্দর সভা যদি করতে পারেন, তাহলে এই এলাকা সত্যি করে ভগবানের যে নাম, যে মঙ্গলপ্রদ, এটাকে সকলকে জানানো যেতে পারে। আগামী যদি কখনো এই ধরনের সভা করেন, যারা আয়োজন করেছেন তাদেরকে এবং যারা আশপাশে আছেন সকলকে আমার অনুরোধ যে আপনারা এই বড় সে খেলার মাঠটা যদি করতে পারেন, আর সকলকে একদম এখান থেকে 10-15টা গ্রামকে জানিয়ে মহা মহোৎসব, হরিকথার মহা মহোৎসব, আবার প্রসাদের মহা মহোৎসব করে যদি করতে পারেন, তাহলে মহাপ্রভু খুব বেশি খুশি হবেন। হরে কৃষ্ণ।